প্রিয় দর্শক, বাংলার বীর, বাংলার দামাল ছেলে, বাংলার বীর বিক্রম ডাক্তার জাহিদুর রহমান ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে ফিরে এসছে। ডাক্তার জাহিদুর রহমান কে? তিনি একজন বিশিষ্ট ভারত বিদ্বেষী। তিনি ভারতকে নিয়ে সবসময় গবেষণা করেন। ভারত কোথায় কি করে, ভারতের টয়লেট আছে কিনা সেটা নিয়ে গবেষণা করেন একমাত্র মানুষ বাংলাদেশের, একমাত্র না, প্রধান ব্যক্তিদের একজন ডাক্তার জাহিদুর রহমান। ভারতকে তিনি মনে করেন ছেঁচড়া জাতি, ছেঁচড়ামি করে তারা, ছেঁচড়ামি তার কাজ, ভারতের কাজ। তো জাহিদুর রহমান যখন সেখানে গিয়েছেন তখন ভারত ছেঁচড়ামি করে ছেড়ে দিয়েছে, ভারত ছেঁচড়ামিটা দেখিয়েছে। আচ্ছা, এখন তিনি যে গেলেন, সেখান থেকে ফেরত আসলেন, তিনি কি বলছেন? তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত থেকে ফিরেছে জাহিদুর রহমান। এই যে আমি কেন বলেছি তাকে বীর বিক্রম উপাধি দেওয়া দরকার, ভারতের সাথে এইভাবে আর কেউ কথা বলতে পারেনি। ভারত শেষ মুহূর্তে দিল্লি এয়ারপোর্ট তাকে অনুমতি দিয়েছে দিল্লিতে প্রবেশ করবার জন্য, সেমিনারে অংশগ্রহণ করবার জন্য, কিন্তু তিনি সেটা করেননি। তিনি ব্যক্তিগতভাবে নিয়েছেন, দলীয়ভাবে নেননি। তিনি একটা দলের প্রধান ছিলেন, একটা সেমিনারে অংশগ্রহণ করবেন। অনেকে বলছেন শেষ মুহূর্তে ডাক্তার জাহিদের উচিত ছিল দলকে প্রাধান্য দেয়া, ব্যক্তিকে নয়। কিন্তু ডাক্তার জাহেদ ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন, মানে নিজেকে প্রাধান্য দিয়েছেন। তাকে যাওয়ার সাথে সাথে কেন ছেড়ে দেয়া হয়নি? আবার কেউ কেউ বলছেন ডাক্তার জাহেদ তো ভারতে নিষিদ্ধ, তিনি ভারত যাচ্ছিলেন কেন? তার ইউটিউব চ্যানেলও ভারতে নিষিদ্ধ, কারণ তিনি ভারতীয়দেরকে উস্কানি দেন, ভারতের বিরুদ্ধে সর্বক্ষণ নিন্দা প্রকাশ করেন। তো তাকে তো ঢুকতে দেবেই না। এখন ডাক্তার জাহিদের প্রথম অপরাধ হলো তিনি অবশ্য প্রথম উপদেষ্টা হয়েছেন, তো হয়তো বুঝতে ভুল করেছেন যে ভারতকে আমি এত ঘৃণা করি, সেই ভারতে আবার কেন যাচ্ছি। যাই হোক, এখন আমাদের ডাক্তার জাহিদকে আমরা বরণ করে নিতে হবে। বাবা, যা ঘটার ঘটে গেছে। এখন তিনি যেহেতু প্রতিবাদ করেছেন, তাহলে আমাদের বীর সেনানী, বীর সেনা ডাক্তার জাহিদুর রহমান বলছে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে এই ভারত থেকে ফিরে এসেছে ডাক্তার জাহিদুর রহমান। আচ্ছা, কি বলেছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু পড়ে শোনাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন যে তিনি বলছেন যে নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক প্রতিবাদের অংশ। গুড। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছি এবং সেই কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য। এটা ঠিক আছে, তো সরকারের প্রতিনিধি হিসেবে আপনি যেহেতু গিয়েছেন, ব্যক্তি হিসেবে যাননি, তো এক পর্যায়ে ভারত যখন আপনাকে আপনার ভয়ে ভীত হয়ে আপনাকে ভিতরে যেতে বলেছিল, আপনি তখন যাননি কেন? আপনি তো ব্যক্তি না, আপনি তো একটা দলের প্রধান। আপনার ক্ষোভ জানিয়ে আপনি সেমিনারে অংশগ্রহণ করতে পারতেন, দেশকে প্রতিনিধিত্ব করতে পারতেন। কিন্তু আপনি ডাক্তার জাহিদুর রহমান বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়েছেন। আপনার দলকে তো বাধা দেয়নি, তারা তো প্রবেশ করেছে দিল্লিতে। আপনাকে নিয়ে ওদের সমস্যা আছে, আপনি তো ওদের বিরুদ্ধে, সারাক্ষণই ওদের বিরুদ্ধে কথা বলেন। সেই ক্ষেত্রে আপনার যাওয়াটা নিয়ে তারা হুমকি বোধ করছিল যে দিল্লি আক্রান্ত হতে পারে। ডাক্তার জাহিদুর রহমান যদি সেখানে প্রবেশ করেন, দিল্লি আক্রান্ত হলে তারা কি করবে? তখন তো এয়ারপোর্টের কর্মকর্তা কর্মচারীদের চাকরি যাবে। তোমরা ডাক্তার জাহিদুর রহমানকে ঢুকতে দিয়েছো কেন? ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে ওখানে যাইনি, সরকারের প্রতিনিধি হিসেবে গেছি, ফলে আমার সঙ্গে যা ওখানে করা হয়েছে আমি সেটা তাৎক্ষণিক প্রতিবাদ করে ব্যাক করেছি। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, আপনি ব্যাক করেছেন, কিন্তু আপনি দলকে প্রাধান্য দেননি। ডাক্তার জাহেদ, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এক পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যে আমি যেন ভারতে প্রবেশ করি। চিন্তা করেন, আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটাই অংশগ্রহণ করি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার, মানে ভারতের প্রতিবাদ, ভারতের বিরুদ্ধে প্রতিবাদ, সে সিগনেচার তিনি দেখিয়েছেন। আর যখন প্রবেশ করতে বলছেন, নিশ্চয়ই বলছে ওরা, নিশ্চয়ই পাসপোর্টে সিল দিয়েছে যে আপনি এন্ট্রি নেন। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে তো জাহিদুর রহমান সাহেবের পাসপোর্টে সিল আছে। তিনি ভারত থেকে কাগজপত্র এখনো বের হননি। যতদিন তিনি ভারত গিয়ে আবার বের না হবেন, ততদিন পর্যন্ত তার সিল এটা থাকবে, এন্ট্রি সিল থাকবে। তার মানে তিনি এখনো ভারতে আছেন। বাংলাদেশে আসলেও তিনি ভারতে আছেন, শ্রীলঙ্কায় গেলেও তিনি ভারতে আছেন, ইংল্যান্ডে গেলেও তিনি ভারতে আছেন। ভারত থেকে তো তিনি এক্সিট নেননি।
যাই হোক, সরকারের পক্ষ থেকে তিনি বিক্ষোভ দেখিয়েছেন, সরকারের একটা সিগনেচার থাকা দরকার। কথাগুলো খুব সুন্দর বলেন। এখানে আরো বলা হয়েছে, আরো অনেক কথা আছে, আমি সব কিছুতে যাচ্ছি না। 2 দিন ব্যাপী কনফারেন্স ছিল, সেখানে আপনারা জানেন জাহিদুর রহমানকে ঢুকতে বাধা দিয়েছিল, এগুলো আপনারা সব শুনেছেন। এটার জন্য পররাষ্ট্রমন্ত্রী আবার বক্তব্য দিয়েছে যে এটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা বলেছেন তিনি। তবে সমস্যা কি ছিল, হয়তো জাহিদুর রহমানের পাসপোর্ট ছিল না, বা লাল পাসপোর্ট ছিল, অথবা লাল পাসপোর্ট ছিল না, গ্রিন পাসপোর্ট ছিল। লাল পাসপোর্ট থাকলে নাকি যেতে দিবেই, এটা হলো আন্তর্জাতিক নিয়ম। হয়তো তিনি সেখানে ভুল করেছেন, বা সরকারের জিও ছিল কিনা সেটাও হতে পারে, ভুল হয়েছে। আর দ্বিতীয় কথা হলো, হয়তো ইমিগ্রেশন কর্মকর্তারা যখন ইন্টারনেটে ওয়েবসাইটে হুইজ জাহিদুর রহমান সম্পর্কে ভারতের কোনো নেতিবাচক বক্তব্য আছে কিনা সেগুলো যখন তারা দেখেছেন, তখন দেখেছে না, ওরে বাবারে, ডাক্তার জাহিদুর রহমান গেলে দিল্লি আক্রান্ত হতে পারে। সো ডাক্তার জাহিদুর রহমানের সাথে তারা ছেঁচড়ামি করেছে। যেহেতু ডাক্তার জাহিদুর রহমান ভারতকে ছেঁচড়া দেশ হিসেবে মনে করেন, ভারতও জাহিদুর রহমানের সাথে ছেঁচড়ামি করেছে একটু। ধন্যবাদ।